আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরদিন বা কাছে থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মৃত্যুবরণ করার পরে কবরে তার সাথে কি কি যায় এবং কি কি কবরস্থান থেকে চলে আসে, পরকালে সে কি কি পায়। এই প্রসঙ্গে কিতাবের মধ্যে এসেছে যে মানুষ দুনিয়ার মধ্যে যে ঈমানদার হয়, ঈমানের পরে যে আমলগুলো করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান এনেছে, ঈমানকে মজবুত করেছে, সাথে সাথে ভালো কাজ নেক কাজ করেছে, তাদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, যে একজন মানুষ ইন্তেকাল করলে তার সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া মালুহু, একটি হলো তার আহাল, তার পরিবার পরিজনের সদস্যরা সেখানে যায়। দ্বিতীয় নম্বর হলো ওয়া মালুহু, এবং তার ধন সম্পদ এখানে যায়। তিন নম্বর ওয়া আমলুহু, এবং সে দুনিয়ার মধ্যে রোজা, নামাজ, হজ, যাকাত, কোরআন শরীফ তেলাওয়াত, যা ভালো কাজ করে যেগুলো তার সাথে যায়। ফায়ারজু ইসনানি, দুইটি কবরস্থান থেকে ফিরে আসে। ফায়াবকা ওয়াহিদুন, একটি তার সাথে বাকি থাকে, অর্থাৎ তার সাথে কবর যায় একটি মাত্র। এটা কি ইয়ারজু আহলু ওয়া মালুহু, ফিরে আসে যে দুইটা হলো, একটা হলো তার পরিবার পরিজনের সদস্যরা ফিরে আসে, সাথে 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 তার ধন সম্পদ ফিরে আসে, কারণ ধন সম্পদ কারো কবরে যায় না। আপনার ব্যাংকের বিভিন্ন চেক বই আছে, কারো চেক বই কবরে দেওয়া যায় না, কারণ কেউ চেক বই নিয়ে যেতে পারে না, বরং দুনিয়াতে যা খরচ করেছে ওগুলো সে এখানে পায়। শুধু হাদিস শরীফে আছে আমল, দুনিয়াতে যত প্রকারের শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, যত প্রকারের ইবাদত করেছে, ওই আমল তার আর এগুলো খুব সুন্দর করে বলেছে যায়, তার ধন সম্পদ গুলো হয় ওয়ারিসানের। আর যখন সে মৃত্যুবরণ করার টাইম হয়, তার প্রাণ নিয়ে যায় হযরত আজরাইল। তিন নম্বরে তার মাংস, হাট, এগুলো আস্তে আস্তে পোকামাকড় খায়। এবং চতুর্থ নম্বর, তার হাট যেগুলো আছে, হাট গুলো তার এগুলো মাটি আস্তে আস্তে বক্ষণ করে। সুতরাং মানুষের কোনো স্থায়িত্ব নাই, মানুষ মরণশীল, মানুষ মৃত্যুল নফসিন যায়কাতুল মউত, মানুষ মৃত্যুবরণ করতে হবে। সুতরাং দুনিয়াতে থাকতে ভালো কাজ করে যান, ভালো কাজ করলে ওগুলো কবরে যাবে। ওয়া মা তুকদ্দিমু মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, কোনো ভালো কাজ করে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একটির পরিবর্তে 10টি দিয়ে বা আরো বাড়তি দিয়ে আল্লাহ কবরে হাসরে ফুলকরাতে দান করবেন, তখন আমরা শান্তি পাবো। আল্লাহ আমাদেরকে কবরে হাসরে ফুলকরাতে শান্তি পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।